আপনার জীবন নিয়ে খুব চিন্তায় আছেন, খুব টেনশনে আছেন, খুব পেরেশানিতে আছেন। শুনেন, এগুলো মাত্র একটা সময়কের জন্য চিন্তা, টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা। আপনি মনে ভাবতেছেন আমি সুইসাইড করে আত্মহত্যা করে মারা যাব। আমার কাছে কষ্ট ভালো লাগতেছে না, পেরেশানি ভালো লাগতেছে না, কষ্টের চাপ সামাল দিতে পারতেছি না। এগুলো একটা শয়তানের ধোঁকাবাজ। ভাই শুনুন, বুঝুন, শুরু থেকে শেষ পর্যন্ত আগে ভিডিওটা শুনুন, অবশ্যই আপনার জীবন পাল্টে যাবে। কোনো এক ব্যক্তি তার ফ্যামিলির সাথে ঝগড়া করে সে মারা যাবার, সুইসাইড করার, আত্মহত্যা করার প্ল্যান করেছেন। হঠাৎ করে তার এক বন্ধুর কাছে গিয়ে প্রকাশ করলেন, এমন এমন বন্ধু মুখ আর পারতাছি না নিজেকে সামলাইতে। তো ওই বন্ধুর মধ্যেও শয়তান বর করছে, দেখ তোর কাছে কষ্ট সহ্য না হলে তুই আর কী করার, দুনিয়া ছেড়ে চলে যা। আসলে এটা পুরোটা একটা দুনিয়ার ধোঁকাবাজ। আপনি দুনিয়া ছেড়ে চলে গেলে হবে না, এটা আপনার ব্যর্থতা। যদি আপনার বেঁচে থাকতে হয়, যদি আপনি বাইচা থাকতে হয়, সব কিছুর সাথে লড়াই করে আপনি নিজেকে পরিবর্তন করতে হলে আপনার সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ প্রয়োজন। ওই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া আপনার সবচেয়ে বড় নিরাপদ, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় উপসহ আনন্দ পাওয়ার উৎসব। আপনি জানেন এই নামাজের মধ্যে কত শান্তি, কত বরকত, কত রহমত, কত কি রয়েছে। আপনি যদি বারবার ব্যর্থ হয়ে যান, ওই উপরওয়ালার কাছে চান, আপনার ব্যর্থতা ইনশাআল্লাহ সফলতা হবে। আপনার ব্যর্থতা থাকবে না। আপনি অতি তাড়াতাড়ি শীঘ্রই আপনি ভালো কিছু উপস্থাপনা করতে পারবেন। যদি আপনি মারা যান সুইসাইড করে, আত্মহত্যা করে, এটা কি আপনার সমাধান? না ভাই, এটা আপনার সমাধান না। আপনি এই দুনিয়ার থেকে কষ্টের কারণে আপনি সুইসাইড করে, আত্মহত্যা করে মারা গেলেন, কবরে গিয়ে আপনি কি জবাব দিবেন? হয়তোবা আপনি যে অবস্থায় এই দুনিয়াতে মারা যাবেন, কবরে গিয়ে এই অবস্থা, ঝুলন্ত অবস্থায় থাকবেন। আপনার তো তখন আরও কষ্ট বাড়িয়ে যাচ্ছে। আপনার তো আরও ভিতরে ভোট করে আরও ক্লান্তহীন জীবন গঠন করতে হচ্ছে আজীবনের জন্য। তাই তো ভাই সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সিজদায় মাখুম হন। আল্লাহকে ডাকুন, আল্লাহকে স্মরণ করুন, জীবনকে পরিবর্তন গঠন করুন। দেখেন, জীবন একটা সময়কের মূল্য, যে মূল্য কিনা না দিতে পারলে আপনি হয়ে যাবেন এই পৃথিবীতে ব্যর্থ। যদি সময়কে মূল্য দেন, নিজেকে কষ্ট দাবি না করে আল্লাহ তাআলার মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ওই উপরওয়ালাকে ডাকুন, আপনার জীবন সফলতা আসবে ইনশাআল্লাহ। কোনো কষ্ট হবে না, কোনো চিন্তা হবে না। আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ আপনি মনোযোগ দিয়ে নামাজ আদায় করুন, ইনশাআল্লাহ সব কিছু সমাধান হয়ে যাবে।